ঢাকা মহানগরের যে যে জুন থেকে আগমন করেছেন, যে যে থানা থেকে আগমন করেছেন, যে যে ইউনিট থেকে আগমন করেছেন, আপনাদের সকলকে অনুরোধ করে বলব, আমাদের সমাবেশ শেষে আমরা কোনো মিছিল করব না। যে যেখান থেকে আগমন করেছেন, যেইভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন। একটি কথা আমি বলতে চাই, সেই কথাটা হলো ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সূত্রে গাঁথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে ইসরায়েলের নেতানিয়াহু নবীদের দেশ, রাসূলদের দেশ, ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন শুরু করেছেন, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আজকে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। বিশ্ব মুসলিম আপনাদের সঙ্গে প্রস্তুত। 2 নম্বর কথা বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আপনাকে একটু অনুরোধ করে আগেও বলছি, এখনো বলবো, একটু আফগানিস্তানের দিকে তাকান। আমেরিকার মতো পরাশক্তি সাথে সংগ্রামী ছাত্র বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, 2013 সালে হেফাজত ইসলামের তসবিহওয়ালা, জায়নামাজওয়ালা, তাহাজ্জুদরত, জিকিররত, সেজদারত, মুনাজাতরত মানুষগুলোকে কারেন্টের লাইট বন্ধ করে, অন্ধকার করে 1,54,000 গুলি চালানো হয়েছে। বাংলাদেশেও অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে বিলুপ্ত করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্বের অনেক সংগঠনকে বিভিন্নভাবে, এমনকি জাতিসংঘ অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে সমস্ত সংগঠনের যদি সন্ত্রাস একত্রিত করা হয়, শেখ হাসিনার এক রাত্রির সমান হবে না। আজকের জনসমুদ্রে তারা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে বাংলাদেশে যদি কোনো গোপন ভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে থাকবে না, শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ছাত্রলীগকে যেইভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শেষ কথা বলবো, বেশিরভাগ পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, 2021-এর গণহত্যা, জুলাই আগস্টে আন্দোলনে আমার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের বিচার অচিরেই অনতি বিলম্বে করতে হবে, অনতি বিলম্বে করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনার পুনরুত্থান বাংলাদেশে হবে না। এই দেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম, আমি আমার বাকি কথাগুলি বলে ফেলেছি। আমার ঢাকা মহানগর হেফাজত ইসলামের সেক্রেটারি, তারুণ্য অহংকার মৌলানা মামুনুল হক এখন আপনাদের সামনে আজকের এই সমাবেশের মূল বক্তব্য রাখবেন বলে আমি শেষ করব। এই বাংলাদেশের সকল মুসলমান বিশ্বের মুসলমানদের সাথে এক হওয়ার জন্য একইভাবে হেফাজতে ইসলাম অর্থ হেফাজতে মুসলমান, পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করা হেফাজতে ইসলামের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। হেফাজতে ইসলাম শুধু ইসলামের খেদমত নয়,
বিশ